এখানে এক ব্রহ্ম রাক্ষসের ছায়া আছে। এই বড় কেল্লাটি দেখছেন, সে এখানেই থাকে। প্রতি 100 থেকে 150 বছর পর তার নরবলি চাই, যা গ্রামবাসী দিতে বাধ্য হয়, নইলে সে কেল্লা থেকে বেরিয়ে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। এই আচারের দায়িত্ব থাকে আগেকার রাজার বংশধরদের ওপর। যখনই বলির সময় আসত, কিছু সংকেত দেখা যেত, যেমন উল্কাপাত হওয়া, গবাদি পশু মারা গিয়ে কঙ্কালে পরিণত হওয়া এবং মাটি থেকে একটি পাথর বেরিয়ে আসা। এটি ছিল শেষ সতর্কবাণী। এরপর দেরি হলে গ্রাম বাঁচবে না। সংকেত পাওয়ার পর রাজা গ্রাম থেকে একজনকে বেছে কেল্লার দরজার সামনে পাঠিয়ে দিতেন। দরজা নিজে থেকে খুলে যেত, মানুষটি ভেতরে যেত এবং রাক্ষসের ভয়াবহ আওয়াজ শোনা যেত। একবার একটি ছোট্ট বাচ্চাকে বলির জন্য পাঠানো হয়। রাজা রুদ্র প্রতাপের খুব খারাপ লাগে এবং তিনি এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি ঠিক করেন কেল্লায় ঢুকে রাক্ষসকে মেরে ফেলবেন। তার বাবা তাকে বোঝান যে এটি অসম্ভব, কিন্তু তিনি শোনেননি। রাজা তার সেনাবাহিনীকে নিয়ে কেল্লায় ঢোকেন, কিন্তু কেউ ফিরে আসে না। সবাই ব্রাহ্ম রাক্ষসের হাতে মারা যায়। রাজার বাবা একটি বিশেষ চাবি তার নাতিকে দেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ভুল না করে। গল্প সরাসরি 500 বছর এগিয়ে যায়। বীরু নামে এক ছেলে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ফিরে এসেছে। তার সাথে ছিল তার বন্ধু বালু এবং চারি। বীরু জানায় সে এক জিএফ সুকন্যাকে বিয়ে করতে এসেছে, কিন্তু গ্রামে গিয়ে দেখে সুকন্যার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়ে গেছে। সুকন্যা তাকে এড়িয়ে যায় এবং মিথ্যা অজুহাত দেয়। বীরু ভেঙে পড়ে এবং সুকন্যার ওপর বশীকরণ করার জন্য চুরির মেয়ের সবুর কাছে যায়। শুভু তাকে একটি কাজল দেয়। বীরু ভুল করে সুকন্যার মায়ের কোমরে সেই কাজল লাগিয়ে দেয়। সেই রাতে বীরু মাতাল অবস্থায় বনের দিকে চলে যায় এবং ভুল করে কেল্লার সামনে পৌঁছে যায়। ঠিক সেই সময়ই আকাশে উল্কাপাত হয়, অর্থাৎ সেদিনই ছিল বলির সময়। তখন আয়নায় তার মৃত বাবার আত্মা দেখতে পায়। পরের দিন সকালে বীরুকে কেল্লার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেখানে সমু নামে এক নিখোঁজ ব্যক্তির জামার টুকরো পাওয়ায় সবাই বীরুকে খুনি মনে করে। পঞ্চায়েতের বিচারে বীরুকে গ্রামে থাকতে বলা হয় এবং নিখোঁজ সমুর পরিবারকে প্রতিদিন টাকা দিতে বলা হয়। গ্রামে গবাদি পশু মরতে শুরু করে। এটি ছিল দ্বিতীয় সংকেত। শুভু বীরুকে মানসিকভাবে সাহায্য করে। বালু বীরুকে জানায় সে শুভু আসলে তাকে ভালোবাসে। এরপর মাটি ফেটে পাথর বেরিয়ে আসে। মুখিয়া এবং জ্যোতিষী পুরনো পুঁথি থেকে জানতে পারেন যে 2000 বছর আগে এক মহামারীর হাত থেকে গ্রাম বাঁচতে রাজার ব্রহ্ম রাক্ষসের সাথে চুক্তি হয়েছিল। বিনিময়ে তাকে নিয়মিত নরবলি দিতে হবে। বলির জন্য নাম নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে গঙ্গা নামক এক বৃদ্ধের নাম আসে। বীরু তাকে বাঁচাতে যায়, কিন্তু টানাটানির মধ্যে বৃদ্ধ মারা যান। এরপর বীরুর বন্ধু বালুর নাম ওঠে। বীরু এর প্রতিবাদ করে এবং বলির প্রদীপ নিভিয়ে দেয়। তখন কেল্লার থেকে ভয়ানক গর্জন শোনা যায়। গ্রামবাসী রেগে গিয়ে বীরুকেই বলির জন্য কেল্লায় পাঠিয়ে দেয়। বীরু কেল্লার ভেতরে একা ঘুরতে থাকে। সেখানে সে বিভিন্ন মরণ ফাঁদ থেকে বাঁচতে যায়। হঠাৎ সে সমুর দেখা পায়। সমু জানায় সে মারা যায়নি, বরং কেল্লায় আটকা পড়ে আছে। সমু একজন স্মাগলার, যে গুপ্তধনের লোভে কেল্লায় এসেছিল। তারা দুজনে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। তারা দেয়ালে লেখা দেখে যে কেল্লা থেকে বেরোনোর একমাত্র উপায় হলো রাক্ষসকে মারা। জানা যায় 500 বছর আগে রাজা রুদ্রপ্রতাপ একটি তান্ত্রিকের দেওয়া 2টি খঞ্জর এবং জাদুকরি পাউডার নিয়ে রাক্ষসকে মারতে এসেছিলেন, কিন্তু একটি খঞ্জর মারার পরেই রাক্ষস তাকে মেরে ফেলে। বীরু এবং সমু সেই মৃত সৈনিকের কঙ্কালের কাছে পৌঁছায়। এদিকে সবু এবং বালু একটি গোপন পথ দিয়ে বীরুকে বাঁচাতে কেল্লায় ঢোকে। কেল্লার ভেতরে তারা একটি পিশাচিনীর মুখে পড়ে, যা শুভুর রূপ ধরে বীরুকে ভোলাতে চেয়েছিল, কিন্তু শুভু এসে বীরুকে রক্ষা করে। তারা পুঁথির সংকেত মিলিয়ে গোপন লকেট খোলে এবং কেল্লার নকশা পায়। অনেক খোঁজাখুঁজির পর বীরু সেই খঞ্জরটি খুঁজে পায়, যা দিয়ে রাক্ষসকে মারা সম্ভব। হঠাৎ রাক্ষস সেখানে হাজির হয় এবং সবার ওপর আক্রমণ করে। বীরু যখন রাক্ষসকে মারতে যায়
তখন সে শুভুর পায়ের নুপুরের শব্দ শুনে রাক্ষসকে শান্ত হতে দেখে। বীরু বুঝতে পারে রাক্ষসটি আসলে খারাপ নয়। 500 বছর আগে রাক্ষসটি সেই ছোট্ট মেয়েটিকে মারেনি, বরং নিজের মেয়ের মতো বড় করেছিল। রুদ্র প্রতাপের আক্রমণে ভুল করে মেয়েটি মারা যায় এবং রাক্ষস প্রতিহিংসা হয়ে ওঠে। বীরু রাক্ষসের শরীর থেকে পুরনো খঞ্জরটি বের করে দেয় এবং সেই ছোট্ট মেয়েটির নুপুর দেখায়। এতে রাক্ষসটি শান্তি পায় এবং তার আত্মা মুক্ত হয়ে যায়। কেল্লা থেকে অভিশাপ মুছে যায় এবং বীরুরা সবাই নিরাপদে ফিরে আসে। এভাবেই মুভিটি শেষ হয়।